নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন হলো সকালটা আমার ভীষণ খাটনি দিয়ে শুরু হচ্ছে। তার কারণ হলো আমাদের যে লম্বা ঝাঁটাটা ওটা নষ্ট হয়ে গেছে, আর এটা চৈত্র মাস চলছে। চৈত্র মাসে নাকি ঝাঁটা বারণ এগুলো কেনে না, সেই কারণে কিনতেও পাচ্ছি না। তো পাশের বাড়ি কাকি শাশুড়ির কাছ থেকে এই ছোটো ঝাঁটাটা নিয়ে এসেছি। আর এত বড় উঠোন ছোট ঝাঁটা দিয়ে পুরো উঠোনটা ঝাঁট দিতে যে ঠিক কতটা কষ্ট হয় সেটা শুধু যারা উঠোন ঝাঁট দেয় তারাই বুঝতে পারবে। মাজাটা প্রচণ্ড যন্ত্রণা করে, আর আমার কিন্তু বিয়ের পরে এইভাবেই ঝাড় দিয়ে দিয়ে এত মাজা যন্ত্রণায় হয়েছে। তারপরে এখন আর ওইভাবে পেরে উঠি না, কোনো রকমে ঝাড়টা দিতে হয় তাই দিই, কিন্তু পুরো উঠোনটাই দিই। আর ঝাড় দিয়েই ঘরের বাসি কাজগুলো সেরে চলে এসেছিলাম রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত এখানে হয়ে গেছে, এখন ভাত উপর দিয়ে নিলাম। আজ হচ্ছে নীল ষষ্ঠী, তাই আমার বাড়িতে নিরামিষ রান্না হবে। চলো তোমাদেরকে দেখাই আজ আমি কী কী রান্না করছি। আজ হচ্ছে নীল পুজো, তাই বাড়িতে নিরামিষ। তো এখানে দেখো আলু উচ্ছে চচ্চড়ি করবো বলে আলু উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর আলু উচ্ছে চচ্চড়িটা আজকে আমি শুধু সর্ষে বাটা নয়, এখানে একটুখানি কাঁচা লঙ্কা, আদা আর জিরে বাটা আছে, এটা দিয়ে করবো, সাথে একটু সর্ষে বাটাও দেবো। আর এখানে করছি ভেন্ডি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে সর্ষে বাটা। আর এদিকে হয়েছে মটর ডালের টক ডাল, মানে মটর ডালের আম ডাল। আর এখানে আছে আলু ভাজা, আর হচ্ছে ধনে পাতার বড়া। আজকে যেহেতু নিরামিষ, তার মধ্যে খাওয়া দাওয়া হবে দুবার। রাতে আমাদের নিমন্ত্রণ আছে, সেখান থেকে দাদার খাবারও চলে আসছে, সেই কারণেই আজকে এইটুকুই করলাম। তো চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে আগে। চলো কী কী রান্না করলাম তোমরা দেখে নিয়েছো। আর এখানে বড়মাসের খাবারটাও আমি গুছিয়ে দিয়েছি। বড়মশাইয়ের খাবার গুছিয়ে দেওয়ার পরে বড়মশাই ঘুম থেকে উঠে পড়েছে, আমি এখানে এসেছি ঠাকুরের কাজটি করতে। ঠাকুরের এই তুলসী মন্দিরটা ধুয়ে দিয়ে তারপরে ল্যাপা পোছাটা করে নেব, কারণ এখানে প্রচণ্ড রোদ্দুর চলে আসে। তাও দেখো এক পাশটা কিন্তু রোদ্দুর চলে এসছে। তো ঠাকুরের বাসনটা মেজে রেখে তবে গিয়ে বড়মশাইকে চা করে দেব। তো চা করে দিয়ে তারপরে বাকি সমস্ত কাজবাজ সারবো, ঘরের সমস্ত কাজ করতে হবে। আর আজ আবার একটি জায়গায় যাওয়ার আছে, সাথে আরও একটি কাজ আছে, সেটি হলো তোমাদেরকে সারাদিনের কাজকর্মেতে জানাবো। এখন চলো ঘরের কাজবাজগুলো সারি। এখানে ল্যাপা পোছাটা মোটামুটি কমপ্লিট হলো, ঠাকুরের বাসনগুলো মেজে ঘরের এঁঠো বাসন টাসন মেজে চলে এসেছিলাম এখানে ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করতে। এখন মনে হচ্ছে ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় নিজের যেমন ভালো লাগে, তেমন কিন্তু রোজ পরিষ্কার করে রাখার একটা আলাদাই ইচ্ছাও জাগে। তো রোজ হাজারো খাটনির মাঝে এই কাজটা এখন আর করতে মনে হয় যেন কষ্ট হয় না। সত্যি কথা বলতে এখন বেশ ভালোই লাগে, যখন দেখি চোখের উপরে জিনিসগুলো চকচক করছে, মনটাও যেন ভরে যায়, সাথে চোখটাও সার্থক হয়। তাই এখন আর এই কাজগুলো ফেলে রাখি না, রোজের পরিষ্কার রোজ করে ফেলি। তোমাদেরকে তো আগেও দেখিয়েছি। আর এরপরে তোমাদেরকে দেখাবো আমি ঠিক কোথায় রেখে ভিডিও করি, মানে ফোনটা এক্স্যাক্টলি কোথায় রাখি। আমার তো স্ট্যান্ড নেই, তো স্ট্যান্ড ছাড়া আমি কিভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সেটা তোমাদেরকে একটু পরে জানাবো। আর চলো ঘরের জিনিসপত্র মোটামুটি পরিষ্কার, তো তোমাদেরকে একটু ঘরটাও ঘুরিয়ে দেখাবো কেমন পরিষ্কার হয়েছে কিনা। আগে এই জিনিসপত্রগুলো সব পরিষ্কার করে নিই। এগুলো কিন্তু এখন রেগুলার কাজের মধ্যেই রেখে দিয়েছি। রেগুলার বাইরের কাজ সেরে ঘর মোছার আগে এই কাজগুলো করে ফেলি। তো মাঝে মাঝেই তোমাদের সাথে এখন এগুলোও শেয়ার করব। তো চলো এবার তোমাদেরকে দেখাবো আমি ঠিক কোথায় ফোনটা রেখেছি, এমনকি কোথায় সারাদিন রাখি। এই যে আমার হলো স্ট্যান্ড, গরিবের স্ট্যান্ড বলতে পারো। এই স্ট্যান্ডের উপর রেখে আমি ফোন রেখেই ভিডিও করি।
তো কিভাবে স্ট্যান্ড বানিয়েছি তোমরা বুঝতেই পারছো। তো এখন সত্যি কথা বলতে স্ট্যান্ড কেনার মতো ক্ষমতা নেই, ইচ্ছা থাকলেও ক্ষমতা নেই। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ কতটা চকচক করছে জিনিসগুলো। সত্যি বলতে এই কারণে আমার এখন মানে মনটাও ভীষণ ভালো থাকে। তো ঘরের জিনিসপত্রগুলো পরিষ্কার হয়ে গেছে, দরজা জানলা সব পরিষ্কার করে নিয়েছি। এখন এসেছি ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। এটা যখন ভালো লাগে তখন করি, নাহলে রোজ করি না। হয়তো কখনো কখনো একদিন পরও করি, তবে বেশিরভাগ দিন পরই হয়ে যায়। যেমন কালও করেছিলাম, আজও করছি, আগামী দিন হয়তো করব না। তো যাই হোক, চলো এখানে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরগুলো মুছবো। মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, এখন এই মোছামুছিটা করা আর ঘর মোছাটাই বাকি রয়েছে। তো সেগুলো করব, তারপরে স্নান করে পুজো দেব। অনেকটাই সময় লাগবে, কারণ এখনই বাজে ঘড়ির কাঁটায় 11:30। সারাদিন দৌড়ঝাঁপ করেও যেন সময় আর পেরে ওঠা হয় না। কারণ আমরা সময়ের সাথে চলি না, সময় আমাদের সাথে চলে সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, বরমশাই চলে এসেছিলো আজকে তাড়াতাড়ি, এসেও একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করতে গেছিলো। এখন আমরা 4টের সময় বসেছি খেতে। ও স্নান করে আসতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বসেছি খেতে। আর খাবার দিয়ে দিয়েছিলাম, ও তাড়াতাড়ি চলে আসাতে সেই খাবারগুলো খাইনি, ফেরত নিয়ে এসেছিলো। তাই বাড়িতে আসার পর খেলাম। আর ওই যে তোমাদেরকে বললাম যে আজ আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, সেই জায়গাটায় যাওয়ার জন্য বরমাসের যে জামাটা চুজ করেছিল, সেই জামাটা আনফর্চুনেটলি আমার ইস্ত্রি করা ছিল না। তাই হট করে বলল, আমি গাড়িটা বার করছি, তুমি ততক্ষণে জামাটা ইস্ত্রি করে দাও। তো জামা ইস্ত্রি করে দেওয়ার পরে এখানে দেখো স্যারের ঢং দেখো, আর ক্যামেরা চালু করলে তার ঢং যেন আরও বেড়েই যায়। যাই হোক, চলো তোমাদেরকে বলি এখন আমরা কোথায় যাচ্ছি। এখন রেডি হয়ে নিয়েছি, প্রথমত যাব বাজারে। আমাদের ওই বাড়ির সবার জন্য পয়লা বৈশাখের কেনাকাটা করব, কারণ মায়ের তো দেখেইছো, মা আমাদের সবাইকে দিয়ে দিয়েছে, আমাদের এখনও কেনাকাটা হয়নি। তাই দুজন মিলে রেডি হয়ে আমাদের বাহনটিকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা প্রথমত বাজার করব। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। বাজার করে তারপরে যাব আমাদের বাড়িতে। প্রথমেই কিনলাম আমাদের পুচকির জামাটা। আমরা বেসিক্যালি পুচকির জামাটা এখান থেকেই কিনি, পুজোতেও এখান থেকেই কিনেছি। পুচকির জামাটা কেনা হয়ে গেছে, এখন বাকিগুলো কিনবো। এই যে আমাদের সমস্ত কেনাকাটি কমপ্লিট। কী কী কিনেছি তোমাদের আমাদের বাড়ি থেকে দেখাবো। আর দেখো কী সুন্দর বাজারে চৈত্র সেল বসেছে। তবে এখন অনলাইনের যুগে খুব একটা ভিড় হয় না। যতটুকু ভিড় দেখতে পাচ্ছ, এরা কিন্তু সব বেশিরভাগটা পাড়াগাঁয়া থেকে এসছে। আর এটি হলো আমাদের চাকদার সবথেকে ফেমাস স্কুল, রামলাল একাডেমি। এখানে আজ একটি প্রোগ্রাম চলছিল। আর এই পার্টটা হচ্ছে ইংলিশ মিডিয়াম। এই একটাই স্কুল আছে যেখানে বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটো একসাথে। তো চলো, মোটামুটি ভালোই সেল বসেছে আমাদের চাকদাতেও। আর এই যে এখন দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু সেলের দোকান, এখানে ব্লাউজেরও ভ্যারাইটি সেল বসেছে। তো এখন আমরা ডাইরেক্ট যাব বাড়ি। কেনাকাটা করতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে। চলে এসেছি মোটামুটি পাড়াডাঙ্গায়। এই যে এখন দেখতেই পাচ্ছ সন্ন্যাসীরা হাঁটছে আমাদের বাড়ির সামনে, মানে বাড়ির সামনে না, আরেকটু এগিয়ে গেলেই আমাদের এখানে চড়ক মেলা হয়। গত বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই চড়ক মেলা ছোট থেকে চড়ক মেলা দেখছি। এই চড়ক মেলার সময় যখন মামার বাড়িতে থাকতাম তখন মা নিয়ে আসতো। এই যে মেলা অর্ধেক বসে গেছে। আর এই যে আমাদের এখানে চড়ক পুজো হয়। আর এটি হলো কালীবাড়ি। এখানে একটা স্কুলও আছে, সাথে দুর্গা মন্দির, কালী মন্দিরও আছে। ওই যে পাট ঠাকুর এসছে, এখানে হয় আজকে হাজরা চালানো হয়েছে। তো যাই হোক, চলো এখন যাব বাড়ি। এখান থেকে আমাদের বাড়ি খুব বেশি দূরে নয়। তো বাড়ি যাওয়ার আগেই ভাবলাম জেঠুমনি আছে, একটু আইসক্রিম নিয়ে যাই। মানুষটা আইসক্রিম খেতে বা টুকটাক জিনিস খেতে ভীষণ ভালোবাসে। তাই এখান থেকে খোঁজা হচ্ছিল কর্নেটো, কিন্তু উনি খুঁজে না পাওয়াতে লাস্ট পজিশনে আমরা যে বাটিগুলো আগে দেখালাম ওই বাটিগুলোই আমাদের নিতে হলো। তো চলো বাড়ি যাই। দরজা খুলে দিতে। হ্যাঁ, মিঠি রানী বাড়ি থাকলে গুড়গুড় করে দৌড়ে আসতো। জেঠুর মিঠি রানী নেই, জেঠুর আর ভালো লাগছে না। নাও তোমাদের জামা প্যান্ট। এই গরিব জামাই যা পেরেছে তাই দিয়েছে, সবাই একটু দেখে পছন্দ করে তারপরে বলবো। গরিব জামাই আমার জামাই। হ্যাঁ, আমার জামাই বড় লোক, মন থেকে বড় লোক, কিন্তু টাকা পয়সার দিক থেকে, তাই তো হবে। আমাদেরও একদিন হবে, ভগবান যদি এই আমার বরমাসের জন্য, বরমাসে যেমন মাথা নিচু করে আছে, ভগবানের মাথা নিচু করে আছে। যেদিন এরকম করে মুখ তুলে চাইবে সেদিন আমাদের হবে। ও বাবা,
এটা হচ্ছে বড় লোকদের কেনাকাটা। নিচে নিচে দেখো। হ্যাঁ নিচে রাখো, এগুলো হচ্ছে বড় লোকদের কেনাকাটা, তাই তো? ব্যাগ কার? মিঠি রানীর? না না ব্যাগটা নিচে না ঢুকে দিচ্ছে না, আমার ব্যাগ ছিঁড়ে গেছে, লাল হয়ে গেল ব্যাগটা। নিলে নিলে না বেশি দাম না, 100 এনো, এটা তোমার পয়লা বৈশাখ দিয়ে পড়বে কিন্তু মানা। ও তো মানিয়ে নিচ্ছে এই নীলটা। সাদাটা কোনো যেটু পুরোনো আমি সাদা পাইনি। নিয়ে এসছি কায়দা করে। মিঠি রানীর জামাগুলো এগুলো বড় লোকেদের কি না? দেখি দেখাও, তোমার মিঠি রানীর জামা দেখাও। এটা পাটি দিন সুন্দর জামা। হ্যাঁ, সুন্দর। এইটা সুন্দর, সত্যিই সুন্দর, এইটা পরে মেয়েটা আরাম পাবে। আর এটা সবাই ফ্রক দিয়েছে বলে। এটা সুন্দর না? এটাও সুন্দর। রাখবে সব ছোট করে। পড়াবে না। এই যে আমি মিঠি রানীর ব্যাগ। ও যেটু বলেছে একটা ছোট ব্যাগের মধ্যে করে কটা পয়সা দেবো, মেলায় যাবে। চলো, তোমরা তো দেখলাই মা কেনাকাটা করেছে বাড়ির জন্য। আগে তো মোটামুটি মায়ের কেনাকাটা হয়ে গেছে, আজ এনেছে মিঠির জন্য, আর আমার জন্য একটা নাইটি, বৌমনির জন্য একটা নাইটি, আর মায়ের কাছে আরও দুটো নাইটি তোমাদেরকে দেখালাম। সেই নাইটি দুটো আমার তরফ থেকে মায়ের জন্য। আমার মা তো ছোটোখাটো শাড়ি নাইটির ব্যবসা করে, তো মায়ের দুটো শাড়ি অলরেডি হয়েছে, একটা আমার দাদা দিয়েছে, একটা আমার বৌমনির বাপের বাড়ির থেকে দিয়েছে। তাই ভাবলাম আর শাড়ি দেবো না। আর তোমরা তো আগেও দেখেছো আমার মাও দুটো শাড়ি নিজে কিনেছে, তো ভাবলাম শাড়ি দেবো না। আমার মা যেহেতু বাড়িতে সচরাচর নাইটি পরে, তাই আমি মাকে বলেছিলাম যে তুমি দুটো নাইটি তোমার থেকে নিয়ে নিও পছন্দ করে, আমি আমার মতো টাকা তোমাকে দিয়ে দেবো, তোমার লাভ রেখেই তোমাকে টাকা দেবো। সেই মতো আমরা আগে এসেই মাকে টাকা দিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে বসেছি আজ আমরা যা যা কেনাকাটা করেছি সেগুলো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জেঠুর হাতে যে জামাটা দেখছো, এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, এক ঝলকেই পছন্দ হয়ে গেছিলো, তাই জেঠুর জন্য নিয়ে নিয়েছিলাম। তো জেঠুরও ভীষণ পছন্দ হয়েছে। আর এই হাতে যেটা দেখছো এটা আমার বৌমনির কুর্তি। তো চলো তোমাদেরকে এবার আমি জনে জনে দেখাচ্ছি কি কি কিনলাম। খুব বেশি কিনিনি, গরিব মানুষ, যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকুই কিনেছি। তো চলো এবার তোমাদেরকে এক এক করে দেখাই কি কি কেনাকাটা হলো। এটা হলো আমার বৌমনির কুর্তি, খুলে দেখাচ্ছি না এখন আর। এটা হলো একটা হলো আমার ভাসুরের, একটা হলো আমার দাদার। 40, 42, 44 বছর আগে নিশা এই এটা আমার পিওনার অর্পণ এটা খুলবো, খুলে দেখবো। আর এটা হলো যে 40 সাইজ কি জামা এটা? হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে ভাই। আরে হয়ে বেশি হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে। সুন্দর হয়েছে জামাটা। ভালো, খুব ভালো হয়েছে, সাদার সাথে ভালো হয়েছে, ভালো হয়েছে। ওই সাদা ইয়ের সাথে পরবা, কিসের সাথে বলো তাহলে? এটা প্যান্টের সাথে, সাদা প্যান্টের সাথে। একটা সময় কিরকম ছিল জানো, এরকম প্যান্টের জানো সাথে পরতে পারবে না। মাটি ওই জন্য নিলাম কোদাল দিয়ে কাটলে যেটা মাটি ওঠে, আমরা যেখানে ঠিকাদারি করতাম পৌরসভা, ওখানে আমার ওই এত টাকা একটা থাকতো, পছন্দ টাকা নেওয়ার লোক ছিল না। তুমি বুঝে দেখো তাহলে কিরকম, মানে এত টাকা কে। আমারও বাড়িতে যে খবর দিত তোমার টাকা রেডি, চেক লেখা আছে, চেকটা তো বাড়িতে এসেই চা খাওয়া হয়ে গেছিলো। এখন দেখো মা রেডি হয়েছে। মা যে শাড়িটা পরেছে এটাই বৌমনির বাপের বাড়ি থেকে দিয়েছে। চা খাওয়ার পরে, আইসক্রিম খাওয়ার পরে মা এখানে তার জামাইকে দিয়েছে তার ফেভারিট দই আর কালো মিষ্টি। আর আমরা রেডি হয়েছি, এখন আমরা যাব আমার বৌমনির বাপের বাড়িতে। তার কারণ হলো আজ বৌমনির বাপের বাড়িতে নীলষষ্ঠীর যে পুজোটা হয়, সেই পুজোটা বেশ মোটামুটি বড় করেই করে। তো গত বছরে গেছিলাম, ওখানে আমাদের নিমন্ত্রণ আছে, তো বৌমনি আজ দুদিন ধরে ওখানেই। তো আজ বৌমনিদের বাড়ি যাওয়ার জন্য মা এখানে নিয়ে নিয়েছে মিষ্টি, আর আমি নিয়েছি বৌমনির মায়ের জন্য একটা শাড়ি, কিন্তু সেটার কোনো ভিডিও আমার কাছে নেই। তো আমি আর মিষ্টি নিয়ে নিই, মা নিয়ে নিয়েছে শাড়ি, আর আমরা এই যে মোটামুটি চলে এসেছি। আমি আর মা টোটোতে এসেছি, আর বরমশাই আর জেঠুমনি বাইকে এসছে। দাদা পরে আসবে, ও কাজে গেছে। আর বৌমনি দুদিন ধরে এখানে থাকায় বাড়িতে কারোরই মন টিকছিল না, কারণ মিঠি রানী এখানে রয়েছে। বিগত 5 থেকে 6 দিন ধরে মেয়েটা ভীষণ জ্বরে ভুগছিল। তো চলো আগে মেয়েটার মুখটা একটু দেখি।
এখানে মেয়েটাকে দেখে আমার তো কান্নায় পেয়ে গেল। ও জ্বর আসার পরে একদম রোগা হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে, আর দেখো কেমন চুপচাপ হয়ে গেছে। ও তো এরকম থাকার মেয়েই নয়, এতক্ষণে সবাইকে দেখে ঝাঁপিয়ে পড়ে। কি সুন্দর চুপচাপ দেখো আমার বরমাসের কোলে বসেছিল। ও কিন্তু এরকম চুপচাপই হয়ে গেছে। আর এখানে এই যে কীর্তন হচ্ছে, মা ওখানে গিয়ে একটু কীর্তনের কাছে বসলো। তো এখানে হচ্ছে পাঠ ঠাকুর আছে আমার বৌমনিদের বাড়ি, যেখানে অ্যাকচুয়ালি নীল পুজো হয়েছে। তো বরমাসে ওখানেই গেল, যেহেতু বাবা ভোলেনাথের বড় ভক্ত একটা, তো সেখানে গেল ভোলেনাথের সাথে দেখা করতে। আমি আর যাইনি, কারণ আমার কোলে ছিল আমার মিঠি রানী। আজ মেয়েটাকে কোলে নিয়ে বড্ড ভালোও লাগছিল, কিন্তু ওর মুখটা দেখে বড্ড খারাপ লাগছিল। ওর মুখে সেই চঞ্চল হাসি খুশি সেই ব্যাপারটাই চলে গেছে। দেখো একদম চুপচাপ হয়ে গেছে। ওকে একটু হাসতে বললাম, তাই কোনো রকমে একটু হাসলো। তোমরাই দেখতে পাচ্ছ, তোমরা ওর ভিডিও আমার ফোনে অনেক আগেও দেখেছো ও কতটা চঞ্চল থাকে। আর এখানে দেখো পিছনের সাথে কোনো কুস্তাকুস্তি কিচ্ছু নেই। পিছন ওকে রাগানোর চেষ্টা করছে যে এটা আমার মা, এটা আমার ভাম বলে। ও কিন্তু কোনো কিছুতেই কোনো রিয়াকশান দিচ্ছে না। এতক্ষণ হলো পিছনকে মেরে ধরে গুঁতোগুতি করে ভামের কাছে চলে যেত। এখানে দেখো চুপচাপ বসে রয়েছে নিরীহ মেয়ের মতো, কারণ ওর শরীরটা সত্যিই খুব খারাপ। বিগত 5 দিন ধরে জ্বর, মেয়েটা কিছু খায় না, একদম রোগা হয়ে গেছে। তোমরা অন্তত তোমরা দেখলেই বুঝতে পারবে। এর আগেও তোর ভিডিও দেখেছো কেমন ছিল, কতটা চঞ্চল ছিল, সত্যি খুব খারাপ লাগছিল। তো এখানে দেখো আমাদের মিঠির একটা নেশা, ও ফোনে কোনো কিছু দেখে না, ও শুধু এইভাবে তোলে, মানে শুধু একটার পর একটা চেঞ্জ করতে থাকে। আর এখানে দেখো পিছন ওর সাথে সেই বদমাইশিটাই করছিল, মানে অ্যাকচুয়ালি ওকে ভালো রাখার চেষ্টা করছিল। ও পিছনের সাথে এইভাবে খেলতে ভালোবাসে, তাই ওর পিছন চাইছিল যে একটু হাসি খুশি হোক, কিন্তু এখানে হাসছিল না, শুধু পিছনের হাতটা মানে জাস্ট একটু সরিয়েই দিচ্ছিল। ওর কোনো রিয়াকশান ছিল না এখানে। তো এখানে যেহেতু ওর ফোনে আর ও যেটা দেখতে চাইছিল সেটা হচ্ছিল না, তাই একটু মাকে বলল যে ভাম হচ্ছে না। তো এখানে আমি ভয়েসগুলো দিতে পারলাম না, দিলে তোমরা বুঝতে পারতা, কারণ এখানে কীর্তন চলছিল। আর এই যে ভীষণ ওরকম করছিল বলে রাগ হয়ে গেছে, ফোনটাই সরিয়ে দিয়েছে। আর ও সত্যিই শরীরটা খুবই খারাপ। তো ঠাকুরের কাছে প্রে করি মেয়েটা যেন ভালো থাকে, হয়ে থেকে ওর শরীর ভীষণ খারাপ যায়। তো খুব খারাপ লাগে মেয়েটাকে দেখে। এখন ভয়েস দিতে গিয়েও চোখে কান্না পাচ্ছে। ঠিক ভাবো আমি যখন চোখের উপরে দেখেছি তখন ঠিক কতটা কষ্ট হয়েছে, কারণ আমাদের 2 ভাই বোনের প্রথম সন্তান হলো এটি হলো আমাদের বড় সন্তান, সবথেকে প্রিয়। আর পিছনেরও খুব প্রিয় একজন। হ্যাঁ জানি নিজের সন্তান নিজেরই হয়, তবে এটাও কিন্তু আমাদের নিজেরই। যতদিন পারবো ওকে ভালোবেসে যাব, যতদিন জান আছে। তবে সেটা ভাই বোনের সম্পর্কে যদি খারাপ সম্পর্ক আসে, ছেলে মেয়ের প্রতি কখনো মায়ের সম্পর্ক নষ্ট হয় না। তো এখানেও একটুখানি জ্বরের মুখে খাচ্ছিল একটুখানি ঝুড়ি ভাজা। তো এখানে জেঠুকে দিল, এখানে পিসনকে দিল। ওর কিন্তু দেওয়া থোয়ার মন খুব ভালো, যে যা চায় তাকেই দিয়ে দেয়। ও এমনকি মা ওকে পুজোতে যে সোনার হারটা দিয়েছে, একদিন তো ওই সোনার হারটা খুলে একজনকে দিয়ে দিয়েছিল, সেই কারণে ভয়ে আর ওকে হারটা পরানোই হয় না। তারপরে এখানে বৌমনির মা দিয়েছিল সন্দেশ। আমাদের পুচকিটা আমার মতো সন্দেশ পোকা, এই যে আমি দিচ্ছিলাম না বলে নিজেই চামচ দিয়ে কেটে কেটে খাচ্ছিল। তো ভীষণ সন্দেশ খেতে ভালোবাসে, মিষ্টিও ভালোবাসে, তার থেকে বেশি ভালোবাসে সন্দেশ। আর যেহেতু সন্দেশ খাচ্ছি, পাশে দেখো ওর জলের বোতলটা নিয়েই বসেছি, কারণ সন্দেশ ভীষণভাবে গলায় ধরে। তো এখানে সন্দেশ খাওয়ার পরে এখন বাজে 9টা, ওর পাপা এসছে। আজ 2 দিন পরে পাপাকে দেখলো, কারণ 2 দিন ধরে ওরা এখানে রয়েছে। 2 দিন পরে পাপাকে পেয়ে আর কারোর কাছে আসতেই চাইছে না। এই হলো বাবা মেয়ের ভালোবাসা, কীভাবে বাবাকে আঁকড়ে ধরেছে দেখো। এখানে মা কিন্তু বলছিল একটু আয় আমার কাছে, ও কোনো মতে আসতে চাইছিল না, শুধু পাপাকে আঁকড়ে ধরছিল। সত্যি এই জন্যই বলে বাবা মেয়ের সম্পর্ক কখনো খারাপ হয় না, বাবা মেয়ের মধ্যে একটা আলাদাই টান থাকে। দেখো এখানে নিচেও নামতে চাইছিল না, তো ও কিন্তু পাপার সাথে ঘুরতে ঘুরতে একটু পরেই দেখো ঘুমিয়েও পড়েছিল। কি সুন্দর ভালোও লাগছিল যে পাপাকে এইভাবে আঁকড়ে ধরেছিল। তোমরা হয়তো ভয়েস নেই তাই কি হয়েছে হয়তো বুঝতেই পারছো, সবাই ওকে আসার জন্য অনুরোধ করছে, ও কিন্তু কারোর কাছে যাচ্ছে না। সত্যি আমারও খুব ভালো লাগছিল, সাথে নিজের বাবার কথাও মনে পড়ছিল। যাই হোক, এইগুলো তো একটা স্মৃতি, যেগুলো আমার ইউটিউবে যতদিন আমার এই চ্যানেলটি থাকবে এই স্মৃতিগুলোও থেকে যাবে। তো তোমরাই বলো, তোমরা একটু প্রে করো মেয়েটার যেন শরীরটা ভালো হয়ে যায়। ও কিন্তু সত্যি
ভীষণ অসুস্থ। আসার পর থেকে ওকে একটুও চঞ্চলগিরি করতে দেখিনি। তো যাই হোক, এই যে পাপা আসার পরে পাপার সাথে ঘুরতে ঘুরতেই 10 মিনিটের মধ্যেই মেয়েটা অঘরে ঘুমিয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওদিকে বৌমনি বিছানা করছে ওকে শোয়াবে বলে। আর এই হচ্ছে মেয়েদের একটা সুখ, বাবা মায়ের কোলে থাকার আলাদাই একটা সুখ। এই সুখটা সত্যিই ভাগ করে নেওয়া যায় না, আর কোথাও পাওয়াও যায় না। তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েই আমরা এখানে বসেছি খেতে, কারণ আমাকে আবার বাড়ি যেতে হবে। আমার ওখানে গিয়ে ভাসুর আছে, ভাসুরকে খেতে দিতে হবে। আর এখানে আমার সবথেকে প্রিয় জিনিস খিচুড়ি আর একটা ঘন্টর তরকারি। তো এখানে খাওয়া দাওয়া শেষ, এখানে পুচকি ঘুমাচ্ছে। এটাই হলো আমাদের ভালো সুযোগ বাড়ির থেকে বেরিয়ে যাওয়া, কারণ ও যদি একবার উঠে পড়ে আর সবাইকে একসাথে চলে যেতে দেখে তাহলে ও আবার কাঁদবে, কষ্ট পাবে। আর যেহেতু অসুস্থ, কাঁদলেই ও কষ্ট পাবে। তো এখানে বৌমনি আমার ভাসুর আর ঠাকুমা শাশুড়ির জন্য খিচুড়ি দিয়ে দিয়েছে। বৌমনির আজকে বাড়ি যাওয়ার কথা ছিল, তবে আজকে যাবে না, মাসিমণির শরীরটা খারাপ, তো কাল যাবে। কাল ওকে বাড়ি যেতেই হবে, কাল সংক্রান্তি। সংক্রান্তিতে নাকি বাড়ির বউদের বাড়ির বাইরে থাকতে নেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর ওই যে সামনে যে অটোটা যাচ্ছে ওতে মা, দাদা আর জেঠুমনি আছে। আমরা গাড়িতে করে যাচ্ছি, কারণ আমরা ডাইরেক্ট বেরিয়ে যাব। আর এখানে মারা যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। বাড়িতে কীর্তনে বাড়িতে আসার পর থেকে আর বাড়িতে আসিনি। মেয়েটার এত শরীর খারাপ হয়েছিল, তাও মেয়েটাকে দেখতে আসতে পারিনি। তো যাই হোক, চলো, এখানে মারা এখনই চলে যাবে, আর ওদের সাথে আবার পরশুদিন দেখা হবে। চলো আমরাও এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে ধীরে সুস্থে ঠাকুমাকে খেতে দিতে হবে, ভাসুরকে খেতে দিতে হবে। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে। ওরা ওদের রাস্তা ধরলো, আমরা আমাদের রাস্তা ধরলাম। তো চলো, আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। আর নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। হয়তো আগামী 27 বছর আমিও নীলষষ্ঠীর উপোস থাকবো। এখনও সেই ভাগ্যটা ভগবান আমাকে দেয়নি। আর কে কে নীলষষ্ঠীর পুজো করলে কমেন্টে জানিও। চলো, টাটা।